হেব্বি স্বাদ লাগিছে রে। কাঁটাটা ফেলবো আবার, লস হয়ে যাবে। খেয়ে তুই থাও তুমি। এই টুকটুক নাতি সাইজের ইলিশ মাছ নিয়ে এসে কষ্ট আবার 900 টাকা কেজি। সে দাদা কয় দাদা মেলা দিন ধরে টাকা জমাচ্ছি, একখান দাদা সাইজের ইলিশ খাবো তাই এ দোকান ও দোকান ঘুরে ঘুরে এক দাদা সাইজের ইলিশ পাইছি 2400 টাকা কেজি। ঝগড়া করে 2200 করে কিনে নিয়ে আইছি। গরিব হয়েছে তাই কি আমাকে খাতে মনে চায় না? দরকার হয় একদিন খাইয়ে সারা মাস চিত হয়ে পড়ে থাক। সাথে সাথে মহামান্য ইলিশের সাথে একখান সেলফি নিলাম। উনার পাশে আমারে লাগতেছে একদম তেলাপিয়া মাছ। নে ভাই মাছটা কাইটে দে। রিক্সা ভাড়ার খরচ দিয়ে মাছটা কাটাইনি। বাড়ি নাই আজকে হাইটেই যাবানে। কিনেছি জমিদারের বংশধর, একটু ফুটানি দেখাতে হবে না? মাছ কাটতে যে বিটাটা কষছে আবু নাড়ি ফেলাই দেবো? আরে না, ওইটুক নাড়ির দামই পড়েছে 300 টাকা। ফেলবা কেন? আরে ভাই পাতলা পাতলা করে পিস কর। মাছ তো না, মনে হচ্ছে পুরো টাকা চাবাই খাওয়া। বাড়ি নিয়ে এসে আবার ঘপা ঘপ বালতি খানিক পানির মধ্যে চুবই নিলাম। ধুতিও লাগতেছে মায়া। মাছের উপর দেখলাম বাংলাদেশের মানচিত্র আঁকানো, জাতীয় মাছ বলে কথা। ঠাস ঠাস করে মারি দিলাম খানিকটা নুন আর একটুখানি হলদির গুঁড়ো। ভালো করে আদর যত্ন করে মাখাইনি। কড়াইয়ের মধ্যে ঘপ ঘপ করে ঢেলে দিলাম টেবিল খানিক সর্ষের তেল। গরম হলে ছিটিয়ে দিছি মন খানিক কালো জিরে। সাথে দিলাম 3-4 শুকনো ঝাল। ভালো করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেবো। তারপর আলতো করে বিছাই দিছি।